এই শ্রাবণ মাসে টোটাল চিকেনে হাত দেওয়া যাবে না। শুধু শিব পুজোর কারণে নয়, হতে পারেন অসুস্থ আপনি, শরীরে পড়তে পারে বড়সড় প্রভাব। কেন ছোবেন না চিকেন? আসল কারণ জানলে চমকে উঠবেন। কবে থেকে কবে পর্যন্ত চিকেন বন্ধ, বিস্তারিত জানুন এই ভিডিওতে। অনেকেই বলেন এই সময় আমিষ খেলে ঘটে যাবে ভয়ঙ্কর কাণ্ড। শুধু ধর্মীয় দিক নয়, শরীরের কথা ভাবছেন কি? শ্রাবণ মাস জুড়ে বহু জায়গাতেই নিরামিষ খাওয়া হয়। এজন্য এই গোটা সময়টায় বাজারে মাছ চিকেনের চালানিও অনেক কম আসে, কারণ বিক্রি হয় কম। তবে শুধুমাত্র ধর্মীয় কারণ নয়, আগে বুঝতে হবে এই সময় শরীরের কি কন্ডিশন থাকে। এই সময় শরীরে বিপাকক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়, এর গতি ধীর হয়, আর এসব হয় প্রাকৃতিক কারণেই। সেক্ষেত্রে এই সময় নিয়মিত আমিষ খেলে শরীর আরো খারাপ হতে পারে। খুব ভালো করে এটা বুঝে নিন ভারতীয় আয়ুর্বেদ কি বলছে। ভারতীয় আয়ুর্বেদ বলে শ্রাবণ মাসে শরীরে রোগ প্রতিরোধ শক্তি অনেক কমে যায়। ফলে এই সময় মশলাদার গুরুপাক আমিষ খাবার খেলে যখন তখন অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি। তাই নিরামিষ খাবার খেয়ে শরীরকে সুস্থ রাখার উপায় আপনার হাতেই রয়েছে। তাছাড়া এমনিতেও শ্রাবণ মাসের সোমবার ব্রত ও উপোস পালন করলে মেনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ মাস বলে মনে করা হয়। তাই এই সময় বিশেষ আচারবিধি মেনে মহাদেবের আরাধনা করা হয়। অনেকেই এই এক মাস মাছ মাংস ডিম ছুঁয়েও দেখেন না। কথিত আছে ভগবান শিবকে সন্তুষ্ট করতে ও তার আশীর্বাদ পেতে এই পবিত্র মাসে ভুল করেও পেঁয়াজ রসুন মদ মাংস খাওয়া উচিত নয়, তাতে হয় মহাপাপ। এমনকি এসব খাওয়ার জন্য শরীর গরম হয়ে ওঠে, তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে পারে, ভুল পথে চালিত হতে পারে। সবচেয়ে বড় কথা, শ্রাবণ মানে বর্ষার এই সময়টা জলে বা স্থলে বহু প্রাণীর প্রজননকাল। ফলে এই সময়টায় প্রাণী হত্যা খুবই গর্হিত একটা কাজ বলে মনে করে হিন্দু ধর্ম। তাই শ্রাবণ মাসে বুঝে শুনে খাওয়া দাওয়া করুন, যা শরীরকে সুস্থ রাখে। এমনকি নিজের কর্মফলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়াও যেন আপনার সহজ হয়। ব্যুরো রিপোর্ট, জেবি লাইভ নিউজ।